আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমরা জানব ধলেশ্বরী নদী সম্পর্কে। ধলেশ্বরী নদীটি টাঙ্গাইল জেলা অর্থাৎ যমুনা নদীকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা, ঢাকা জেলা, মানিকগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ জেলায় এই নদীটি রয়েছেন। আপনারা সবাই জানতে পারবেন যে এই নদীটির দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত। এই নদীটির আমরা যদিও বা বই পুস্তক আকারে জেনে গেছি 292 কিলোমিটার এর দৈর্ঘ্য এবং প্রস্থ 144 মিটার। 144 মিটার প্রস্থ। আপনারা আরও জেনে যাবেন যে এই নদীর বুক দিয়ে ছোটোখাটো একতলা, দুইতলা লঞ্চ এবং বিশেষ করে এই লঞ্চগুলো বালু তোলার জন্য খুবই উপযোগী। এখানে লঞ্চ ব্যবহার করে তারা এক স্থান থেকে অন্য স্থানে বালু নিয়ে এসে এখানে মজুত রাখেন। এই বালুগুলো গৃহ নির্মাণে ব্যবহারের উপযোগী করে রাখেন তারা। এই লঞ্চ ব্যতীত আরও ছোটোখাটো অনেক নৌকা রয়েছে। এই নৌকাগুলোকে এখানে যারা পর্যটক এখানে ঘুরতে আসেন তার নদীর উপরে পারাপারের জন্য অনেক উপযোগী। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে প্রিয়জনদের সাথে ঘুরতে যাচ্ছেন। আমরা শুক্রবার ঠিক বেলা 5টার দিকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এখানকার অনেকেই প্রিয়জন এবং আত্মীয় স্বজনদের সাথে এখানে ঘুরতে যাচ্ছেন। এখানে তারা সময়টাকে এখানে পারাপারের জন্য রয়েছে ছোট বড় অনেক নৌকা এবং লঞ্চ। এখানে প্রতি শুক্রবার অনেকেই ভিড় জমে দেখতে এসে ঘুরতে এসে এখানে প্রিয়জনদের সাথে তারা ঘুরতে আসেন। আমরা দেখতে পাচ্ছি নদীর ঠিক পশ্চিম দিকে তারা চলে যাওয়ার জন্য অথবা নিজ গন্তব্যস্থানে ফিরে যাওয়ার জন্য তারা এখানে নৌকার জন্য অপেক্ষা করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা জেনে নিচ্ছি। দেখেন দর্শক, এখানে অনেকেই প্রিয়জনদের সাথে ঘুরতে আছে। কেউ শিল্পী তলাতলি হুল বাজছেন, আবার কেউ ব্যবসা বাণিজ্য করার জন্য অর্থাৎ নদীর ওই পার থেকে শাক সবজি আমদানি করে সাভারে নিয়ে গিয়ে তারা নিজ দোকানে সবজিগুলো বিক্রয় করে দেবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দর্শক, এখানে তারা নৌকার জন্য অপেক্ষায় আছেন। নদীর ঠিক ওই পার থেকে কখন নৌকা আসবে সেই নৌকায় চড়ে তারা গন্তব্যস্থানে চলে যাবে।